একটা আক্রমণেই যে উপতিষ্য এতটা দুর্বল হয়ে পড়বে তা কিন্তু আমি ভাবিনি। ওকে দেখে মনে হচ্ছিল ও যেন পায়ের তলার মাটিটাই হারিয়ে ফেলেছে। সে তো হবেই, আমি তো আগেই বলেছিলাম উপতিষ্যর পাশ থেকে প্রধানমন্ত্রী মশাইকে সরিয়ে নিলেই ও অসহায় হয়ে পড়বে। কিন্তু ত্রিজটা, এখন আমাদের খুব গুরুত্বপূর্ণ সময়, আমাদের অনেক ভেবে চিন্তে পা ফেলতে হবে। সত্যি মাসুমা, আপনার মেধার তুলনা হয় না। প্রধানমন্ত্রী মশাই বহু বছর ধরে এই পদে আসীন থেকে উপতিষ্যকে সাহায্য করে আসছিলেন। কোনো মতেই তাকে কিছু করা সম্ভবপর হচ্ছিল না। তাই যদি বলো ত্রিজটা, তাহলে সমস্ত কৃতিত্ব জ্যোতিষবীরের। না না, কৃতিত্বের কিছু নয়, এ তো আমার কর্তব্য। তবু আমার মনে একটা সংশয় কিন্তু ছিলই। প্রধানমন্ত্রীকে অপসারণ বড় সহজ কাজ নয়। কিন্তু আমার মনে কোনো সংশয় ছিল না। রাজ জ্যোতিষী হিসেবে আমি যা গণনা করব তার বিপক্ষে বলার মতন কেউ নেই। একটা কথা কিন্তু মনে রাখবেন জ্যোতিষবীর, এই গণনার সত্যতা যেন কেউ টের না পায়। সেটা নিয়ে আপনি কিছু ভাববেন না মাসুমা। আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে। আরে দাঁড়ান দাঁড়ান, আগে একটা গণনার ফলাফল তো দেখি, তারপর না হয় পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবা যাবে। আমার কিন্তু মনে হয় এই গণনার কথা শুনে এই রাজবংশ তথা মন্ত্রিমণ্ডলে গভীর রেখাপাত হবে। রেখাপাত যে হবে সে আমি জানি ত্রিজটা, কিন্তু আমার দেখার বিষয় হলো প্রধানমন্ত্রী মশাই এখন কি করেন। তোমরা নিজেদের মধ্যে কত শান্তিতে থাকো, আমরা কেন তোমাদের কাছ থেকে এগুলো শিখতে পারি না? কেন নিজেদের মধ্যে অকারণে কত ষড়যন্ত্র করি, সবার সামনে একে অপরকে অসম্মান করি কেন? যার জন্ম কুণ্ডলী গণনা করে এই সমস্যার উৎস মুখ আমি খুঁজে পেয়েছি, তিনি হলেন প্রধানমন্ত্রী। তাই এই দেশে যতদিন তিনি থাকবেন নানাবিধ সমস্যার সৃষ্টি হবে। ওনার গ্রহ অবস্থান সঠিক নয়, তাই এত বিপত্তি। না না, প্রধানমন্ত্রী মশাইয়ের কোনো ক্ষতি হবে না। উনি আমার বাবাকে কতবার বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। না না, আমাকে কিছু একটা করতেই হবে। হে সপ্তর্ষি মণ্ডল, আপনারা আমাকে রক্ষা করুন। প্রধানমন্ত্রী মশাইয়ের জন্মকুণ্ডলী নিয়ে আমার মনে যে সংশয় জেগেছে তা আপনারা দূর করুন। আমাকে সাহায্য করুন, আপনারা আমাকে সাহায্য করুন। এই ধরনের আক্রমণের অর্থ কি বলুন তো রাজিমা? শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী মশাইকে? ছি! তুমি ঠিক বলেছ ঐশিকা। প্রধানমন্ত্রী মশাইয়ের মতো এরকম অভিজ্ঞ বিচক্ষণ মানুষের সম্পর্কে এই ধরনের কথা, এ তো কুৎসা। আমার শুধু খারাপ লাগছে মীনাক্ষীর কথা ভেবে। ওর সামনে যেভাবে আলোচনা হচ্ছিল, লজ্জায় তো আমার মাথা কাটা যাচ্ছিল।
ঐশিকা, সম্ভ্রমবোধ, মর্যাদাবোধ এগুলো রাজবংশে খুব গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যবশত ত্রিজটা এই সব কিছুই হারিয়ে ফেলেছে। আমি কিন্তু অন্য কথা ভাবছি রাজিমা। আমি ভাবছি এই ধরনের পরিকল্পনা নতুন কোনো আক্রমণের ষড়যন্ত্র নয় তো? তুমি কিন্তু আমার মনের কথাটা বলেছ। আমারও মনে হচ্ছিল প্রধানমন্ত্রী মশাই সম্পর্কে এ ধরনের আঘাত, এ ধরনের কথা, এ হয়তো সিংহলে উপতিশ্বর শক্তির একটা একটা আঘাতের প্রচেষ্টা। তাহলে এখন কি করা যায় রাজিমা? মহারাজকে আবার নতুন কোনো ষড়যন্ত্রের শিকার হতে হবে না তো? ঐশিকা, এখন সিংহলে যে ধরনের পরিস্থিতি চলছে তাতে কিন্তু রাজরানী হিসেবে তোমাকে সব সময় যে কোনো ধরনের আক্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। আমি প্রস্তুত আছি রাজিমা, কিন্তু মানসিকভাবে আমি ক্লান্ত হয়ে পড়েছি। পরিকল্পনা, আক্রমণ এসব আমি আর মন থেকে মেনে নিতে পারছি না রাজিমা। ঐশিকা, আমিও কি পারছি? আমারও কি নিজেকে এসব কিছুর মধ্যে নিমজ্জিত করতে ভালো লাগছে, কিন্তু কি করবে বলো? তুমি যদি সেটা না করো তাহলে তোমার অজান্তে তোমার সব থেকে বড় সর্বনাশ ঘটে যাবে। কিন্তু রাজিমা, এর কি কোনো সমাপ্তি নেই? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। এই ধ্বংস খেলার কোথাও না কোথাও সমাপ্তি তো ঘটবেই। তাই বলে আমরা সবকিছু মুখ বুজে সহ্য করব? প্রধানমন্ত্রী মশাই সম্পর্কে যে ধরনের আলোচনা করা হলো, উনি জানতে পারলে ওনার মনে কতটা আঘাত পাবেন একবার ভাবুন তো রাজিমা। আর তাছাড়া মহারাজ খনা দিনের পর দিন ষড়যন্ত্রের শিকার হবে, আর আমরা মেনে নিতে বাধ্য থাকবো সবকিছু। না, তুমি বাধ্য থাকবে না, তুমি প্রতিবাদ করো, কিন্তু ভেবে চিনতে পদক্ষেপ ফেলো। তা না হলে কিন্তু রাজবংশেরই সর্বনাশ। কিন্তু রাজিমা, এর মধ্যে যদি ওরা আবার আক্রমণের শিকার হয়? প্রধানমন্ত্রী মশাই সম্পর্কে যা বলা হলো তা সত্যিই কি কোনো বড় আক্রমণের ইঙ্গিত? ঈশ্বর, কোনো একটা পথ দেখাও, যেভাবেই হোক এই আক্রমণ থেকে আমাদের রক্ষা করো, রক্ষা করো ঈশ্বর। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान। আশ্চর্য তো, প্রধানমন্ত্রী মশাইয়ের ভাগ্য গণনা করে এমন তো কিছুই দেখতে পারছি না যা সিংহলের পক্ষে অশুভ হতে পারে। তাহলে কি রাজ্যধীশ মশাই? হে সূর্যদেব, আমার তারারা আমাকে ভুল হতে দিতে পারে না। তাহলে কি রাজ্যধীশ মশাই কোনো ভুল করলেন? আচ্ছা, ওনার কোনো বিশেষ উদ্দেশ্য নেই তো? না, আমাকে একবার এই বিষয়ে কারোর সাথে কথা বলতেই হবে। একটা নতুন ভোর মানে আশার বাণী নিয়ে আসে, কিন্তু আমাদের এই সিংহলে একটা নতুন দিন মানে অনেকগুলো সমস্যা। ঈশ্বর, আমরা কি অপরাধ করেছি? কেন আমাদের এমন করে শাস্তি দিচ্ছ?
আমাদের প্রতিপক্ষ আজ এতটাই দৃঢ় যে আমাদের ক্ষতি করতে গিয়ে চূড়ান্তভাবে এই দেশের ক্ষতি করছে। প্রধানমন্ত্রী মশাইকে এত বড় অপমান! ছি, প্রধানমন্ত্রী মশাই এতটা দৃঢ়চিত্ত একজন মানুষ, তিনি কবে থেকে এই পদ অলংকৃত করে রয়েছেন। তিনি উপদেশ্বর রাজনৈতিক পরামর্শদাতা। তিনি যদি এ পদে না থাকেন তাহলে আমি জানি না, আমি আর কিছুতেই ভাবতে পারছি না এ বিষয়ে কার সঙ্গে কথা বলা দরকার। জয়দ্রথ, জয়দ্রথের সঙ্গে একবার পরামর্শ করে দেখি। এক্ষুনি কথা বলা। রাজিমা, কি হয়েছে বাবা? রাজিমা, আমি প্রধানমন্ত্রী মশাইয়ের জন্মকুণ্ডলী পুনর্গণনা করেছি। বসো। তুমি পুনর্গণনা করে দেখেছো? হ্যাঁ রাজিমা, আর এতে দেখা যাচ্ছে রাজ্যোতিষ মশাইয়ের সব গণনাই ভুল। প্রধানমন্ত্রী মশাইয়ের জন্মকুণ্ডলীতে এমন কিছুই নেই যাতে প্রমাণ হয় উনি সিংহলের পক্ষে অশুভ। খনা, তুমি কি নিশ্চিত? আমি নিশ্চিত রাজিমা। খনা, তুমি একটা কথা বুঝতে পারছো? কোথাও যদি তোমার কোনো ভুল হয় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। রাজিমা, আমি এরকম ধরনের গণনা তো আগেও করেছি। মা যখন সতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তখন তো আমি বাবার জন্মকুণ্ডলী গণনা করে বলেছিলাম পুত্রযোগ নেই। তুমি কি সেসব কথা ভুলে গেছো? আমি বাবার জন্মকুণ্ডলী বিচার করে দেখেছি, বাবার জন্মকুণ্ডলীতে পুত্রযোগ নেই। খনা, তুমি যা বলছো বুঝে বলছো? হ্যাঁ, আমি বুঝেই বলছি। তাই যদি হয় তাহলে পুরোটা ব্যাখ্যা করো দেখি। জন্মকুণ্ডলীতে দেখা যাচ্ছে বাবার জন্মলগ্নে বুধ ও শনি আছে এবং বৃশ্চিক রাশিতে শুক্র অবস্থান করছে। এই যোগে যেহেতু বাবার জন্ম, তাই বাবা কোনোদিনও পুত্র মুখ দর্শন করতে পারবে না। মনে আছে, সব কথা মনে আছে খনা। তার মানে তোমার কথা যদি সত্যি বলে ধরতে হয় তাহলে তো বিরাট এক ষড়যন্ত্র চলছে। রাজিমা, তাহলে এখন উপায়? সেটাই তো খনা, কি করা উচিত আমি তো বুঝতে পারছি না। রাজিমা, একবার জয়মের সাথে কথা বললে হয় না? ঠিক বলেছ, জয়দ্রথ। ঠিক এক্ষুনি। প্রণাম রাজিমা, আপনার সঙ্গে আমার একটা গুরুত্বপূর্ণ আলোচনা। জয়দ্রথ, তোমার সঙ্গে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। বলুন রাজিমা। জয়দ্রথ, রাজজ্যোতিষী মশাই প্রধানমন্ত্রী মশাইয়ের জন্মকুণ্ডলী গণনা করে দেখেছেন গ্রহের অবস্থান এতটাই বিপজ্জনক যে সিংহলের সমস্ত অশুভ ঘটনার কারণ তিনি। সে কি কথা? এখানেই শেষ কথা নয়। খনা পুনর্গণনা করে দেখেছে রাজজ্যোতিষী মশাইয়ের গণনা সম্পূর্ণ ভুল। খনা খনা গণনা করেছে? খনা, তোমার এই গণনায় কোথাও কোনো ভুল হচ্ছে না তো? না জয়ন, আমি একেবারে নিশ্চিত। না না না, এই ষড়যন্ত্র আর চলতে পারে না। এইভাবে সিংহলের ক্ষতি হবে। জয়দ্রথ, এখানেই শেষ নয়। রাজজ্যোতিষী মশাই এই গণনার ফলাফল মীনাক্ষীর সামনে বলেছে। যার জন্ম কুণ্ডলী গণনা করে এই সমস্যার উৎস মুখ আমি খুঁজে পেয়েছি তিনি হলেন
প্রধানমন্ত্রী। রাজিমা, উনি প্রধানমন্ত্রী মশাইকে সব কথা বলে দেবেন না তো? নিশ্চয়ই, নিশ্চয়ই বলে দেবে। কেন বলবে না বলো? আর প্রধানমন্ত্রী মশাই যেরকম দৃঢ়চেতা মানুষ, উনি তো আর কিছুতেই এই পদে থাকবেন না। আমি জানি না এর থেকে আরো মারাত্মক কোনো সিদ্ধান্ত উনি নেবেন কিনা। না না না, এ কিছুতেই হতে দিতে পারি না। আমি 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 নিজে গিয়ে ওনার সঙ্গে কথা বলবো, ওনাকে বোঝাবো ওনাকে যে আমাদের প্রয়োজন রাজিমা। হ্যাঁ, ঠিক তাই, ওনাকে আমাদের প্রয়োজন। আর কাল বিলম্ব না করে এক্ষুনি যা ওনার সঙ্গে গিয়ে কথা বলো। হ্যাঁ রাজিমা, আপনি আপনি একদম দুশ্চিন্তা করবেন না, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করছি। জয়দ্রুত, রাজিমা, রাজিমা, কি হয়েছে মীনাক্ষী? কি হয়েছে আপনার? অসুস্থ বোধ করছেন? কি হয়েছে? এখন ঠিক আছে? রাজিমা, আপনাদের প্রধানমন্ত্রী মশাই কি হয়েছে? প্রধানমন্ত্রী মশাই কি হয়েছে? বলো। কি হয়েছে?